ঠাকুর, মা, স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রী শ্রী সারদা মহিমা স্বামী প্রভানন্দ। শ্রীমাকে নিজেদের মধ্যে সহজভাবে পেয়েও বেশ কিছু সংখ্যক মানুষ তাকে চিনতে বুঝতে পারেনি। শ্রীমা একদিন বলেছিলেন, আমি থাকতে এরা কেউ আমাকে জানতে পারবে না, পরে বুঝবে সব। তার তিরোধানের পর যত দিন যাচ্ছে ততই তার অপরিসীম মহিমা গোচরীভূত হচ্ছে অধিকতর সংখ্যক মানুষের কাছে। তাকে জানবার জন্য দেশ বিদেশের জিজ্ঞাসু মানুষের সংখ্যা দ্রুত হারে বেড়ে যাচ্ছে। শ্রীমা সম্বন্ধে সংগুপ্তির বিবিধ চেষ্টা সত্ত্বেও জনসাধারণের অগোচরে কিছু সংখ্যক ভক্তচিত্তের জমিতে মাতৃমহিমার চাষবাস হয়ে চলেছিল। পরিণতিতে সাধারণের অগোচরে শ্রীমায়ের আলোকচিত্র গৃহীত হচ্ছিল, সঙ্গীত গাওয়া হচ্ছিল, স্তবস্তুতি রচিত হচ্ছিল। শ্রীরামকৃষ্ণের মহাসমাধির প্রায় 7 বছর আগে তার প্রথম আলোকচিত্র তোলা হয়েছিল কেশবচন্দ্র সেনের উদ্যোগে। সেই চিত্র ভক্তমহলে প্রচারিত হয়েছিল, এমনকি গাজীপুরে পওহারী বাবার গুহাতে স্থান পেয়েছিল। আর শ্রী সারদা দেবীর মর্তলীলা সম্বরণের 22 বছর আগে তার প্রথম আলোকচিত্র তোলা হয়েছিল শ্রীমতী বুলের আগ্রহ অতিশয্যে। এই চিত্রের প্রচার ঘনিষ্ঠ কয়েকজন ভক্তের মধ্যে সীমিত ছিল। শ্রীমা সম্বন্ধে প্রথম উল্লেখযোগ্য স্তবস্তুতি রচনা করেছিলেন স্বামী অভেদানন্দ 1888 খ্রিস্টাব্দে। তার মুখে সংস্কৃত ভাষাতে রচিত মাতৃবন্দনা শুনে শ্রীমা আশীর্বাদ করে বলেছিলেন, তোমাদের মুখে সরস্বতী বসুক। ক্রমে তার নাম, রূপ, গুণ, কীর্তিকলাপ অবলম্বন করে কিছু সংখ্যক সঙ্গীত স্তোত্র ইত্যাদি প্রকাশিত হতে থাকে। শ্রীরামকৃষ্ণদেবের পূজা সেবা আরম্ভ হয়েছিল তার মহাসমাধির পর, আর শ্রীমায়ের উদ্দেশ্যে আনুষ্ঠানিক পূজা সেবা আরম্ভ হয়েছিল আলমবাজার মঠে 1897 খ্রিস্টাব্দে শ্রীমায়ের জন্মতিথি উপলক্ষে। এরপর 23 বছর তিনি শ্রীরামকৃষ্ণের আরব্ধ লোকহিত কর্ম সম্পূর্ণ করতে নিযুক্ত ছিলেন। শ্রীমায়ের মহাসমাধির কিছুকাল পরে তার সংক্ষিপ্ত জীবনচরিত প্রকাশিত হয়েছিল ইংরেজিতে। তিরোধানের পরের 2 মাসে সরলাবালা দেবী শ্রী ছদ্মনামে জনৈক ব্যক্তি ও বিমলানন্দ নাথ উদ্বোধন পত্রিকায় লেখেন। 4 বছর পর রামানন্দ চট্টোপাধ্যায় প্রবাসীতে শ্রীমা সম্বন্ধে লেখেন। তিনি 2 শ্রেণীর জীবনচরিতের প্রস্তাব করেছিলেন, ভক্তদের অন্তর্দৃষ্টি ও অনুরঙের আলিম্পনে রচিত জীবনচরিত এবং নিরপেক্ষ দৃষ্টিতে রচিত জীবন আলেখ্য। এভাবে শ্রী সারদা মহিমা সাধারণের প্রায় অলক্ষ্যে নীরবে অনাড়ম্বরভাবে প্রচারিত হয়ে চলেছিল। আর শ্রীমায়ের জন্মশতবর্ষে রঙ্গমঞ্চের পটাবরণ উঠে যেতেই অবস্থার ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছিল। সংগোপনে রচিত পঠিত গীত, শ্রীমায়ের স্তবস্তুতি গীতি জনসমক্ষে সাড়ম্বরে অনুষ্ঠিত হতে থাকল। ব্যক্তি বা ক্ষুদ্রগোষ্ঠীর মধ্যে সীমিত এ ভাব সম্পদ বৃহত্তর জনসমাজের নাগালের মধ্যে এসে গেল। প্রচণ্ড উৎসাহে শিল্পী, কবি, সুরকারগণ তাদের নতুন নতুন সৃষ্টি দরদি জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দিতে লাগলেন। ফলে বিচিত্র সুন্দরভাবে উদ্ভাসিত শ্রীমায়ের ভাবমূর্তি উজ্জ্বলতর হয়ে উঠল। মহিমাসূচক রচনাদির মধ্যে সংস্কৃত ভাষায় দেবদেবীর প্রাচীন ঐতিহ্যবাহী শতনাম, সহস্রনাম, ধর্মপ্রাণ ভারতবাসীর বিশেষ প্রিয়। সংস্কৃত ভাষায় রচিত মহাদেবীর মাহাত্ম্যব্যঞ্জক স্তবস্তুতিতে ধর্মসাহিত্য সমৃদ্ধ, ভাবে ঋদ্ধ, ভাষায় লালিত্যমণ্ডিত, দোতনায় মাধুর্যঘন মহাদেবীর মাহাত্ম্য সকলের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত দেবী মাহাত্ম্য বা দুর্গা সপ্তশতী ব্রহ্মাণ্ড পুরাণের অন্তর্ভুক্ত 38তম অধ্যায়ে বিবৃত শ্রী ললিতা সহস্রনাম, রুদ্রযামলতন্ত্রের অঙ্গীভূত ভবানী নাম সহস্রশ্রুতি, দেবী ভাগবতের অন্তর্গত গায়ত্রী সহস্রনাম এবং বামন পুরাণের 18 ও 19তম অধ্যায় নিবদ্ধ দেবী মাহাত্ম্য। বিস্ময় বিমূঢ় হয়ে লক্ষ্য করি যে এই সকল অত্যুত্তম ক্লাসিক্যাল স্তুতি নামাবলীর ভাব, ভাষা ও প্রকাশভঙ্গি মার অনুকরণে শ্রী সারদা দেবীর উদ্দেশ্যে বেশ কিছু রচনার সৃষ্টি হয়েছে। দুঃখের বিষয়, অনুকরণ অধিকাংশ ক্ষেত্রেই নেহাত দুর্বল। অবশ্যই এর ব্যতিক্রমও বিরল নয়। একটা দৃষ্টান্ত দেয়া যাক। শ্রীমা জন্মশতবর্ষ উৎসবের পরবর্তীকালের রচনার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য স্বামী অপূর্বানন্দ রচিত
শ্রী সারদা সহস্রনাম, 1988 খ্রিস্টাব্দে প্রকাশিত। এটি অবলম্বন করে কোথাও কোথাও পূজাপাঠ চালু হয়েছে। নিবিষ্ট পাঠক মাত্রেরই চোখে পড়ে যে উপরোক্ত ললিতা সহস্রনাম, ভবানী নাম, সহস্রশ্রুতি প্রভৃতিতে ছন্দ, অর্থবোধ, ভাবগাম্ভীর্য ও রসনাভূতির যে সার্থক সমন্বয় ঘটেছে তার একান্ত অভাব আলোচ্য সহস্রনামটিতে। তাছাড়াও সহস্র সংখ্যা পূরণের জন্য টেনে বুনে যেসব ভাব ও ভাষার সংযোজন করা হয়েছে তা অপুষ্ট ও দুর্বল। ইদানিংকালে স্বামী হর্ষানন্দ বিরচিত শ্রী সারদা দেবী অষ্টোত্তর শতনাম স্তোত্র উৎকৃষ্ট মানের। জয় মা সারদা।